ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার 2 মাস পেরিয়েছে। যুদ্ধবিরতি চলমান থাকলেও ইরানের বন্দরগুলোর উপর মার্কিন অবরোধের জেরে বাড়ছে উত্তেজনা। এর জেরে হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে ইরানও। তবে ইরানকে টোল দিয়ে অনেক জাহাজ প্রণালীটি পাড়ি দেওয়ার চেষ্টা করলেই তাদেরকেও আটকে দিচ্ছে মার্কিন নৌসেনারা। এই অবস্থায় 20% জ্বালানি সরবরাহের নৌরুট হরমুজ প্রণালী স্থবির হয়ে পড়ায় তেল ও গ্যাসের সংকটে ধুঁকছে গোটা বিশ্ব। এ তালিকায় আছে খোদ যুক্তরাষ্ট্র। 28 ফেব্রুয়ারি ইরানি হামলার পর যুক্তরাষ্ট্রে 44% বেশি বেড়েছে গ্যাসের দাম। বর্তমানে প্রতি গ্যালন গ্যাসের দাম $4.30, যা 2 বছরের মধ্যে সর্বোচ্চ। গ্যাস ও জ্বালানি তেলের আকাশচুম্বী দামে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, পণ্য পরিবহন, বিমান ভাড়া এবং সার্বিক জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়ছে। এমন পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মার্কিনীদের ক্ষোভও তীব্র হচ্ছে। ফুঁসছেন সাধারণ জনতা। অনেকে ট্রাম্পকে নির্বোধ বলেও আখ্যা দিয়েছেন। কমছে জনসমর্থন। এমন পরিস্থিতির মধ্যেও কোনো কিছুর তোয়াক্কা করছে না ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে ইরানের সঙ্গে তেল বাণিজ্য সম্পর্কের জেরে চীন ও হংকংয়ের বেশ কয়েকটি শিপিং কোম্পানির উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে 13 এপ্রিল থেকে এখন পর্যন্ত 40টির বেশি ইরান সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজ ঘুরিয়ে দেওয়ার দাবি করছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এছাড়া 5,30,00,000 ব্যারেল তেলসহ 31টি ট্যাঙ্কার পারস্য উপসাগরে আটকা পড়ে আছে। এসব অবরোধের জেরে ইরানের এখন পর্যন্ত আনুমানিক $4.8 বিলিয়ন ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া 2টি জাহাজ ইতিমধ্যেই জব্দ করেছে যুক্তরাষ্ট্র। জাহাজ আটকে পাল্টা অভিযান চালাচ্ছে ইরানও। এমনকি টহল অব্যাহত রেখেছে আইআরজিসির নৌ ইউনিটের সেনারা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।